হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটজলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। যখনই ব্রেড টোস্ট কিংবা বাটার টোস্ট খেতে খেতে একঘেয়েমি লাগবে, চটজলদি এই রেসিপি একবার বানিয়ে দেখুন। এবং বাচ্চাদের টিফিন বক্স যদি ফাঁকা না হয়, এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চাদের টিফিন বক্স তো ফাঁকা হবেই, আর বলবে মা দারুণ ছিল আজকের টিফিন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাচ্ছি। আমি এখানে ব্রাউন ব্রেডটাকে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। তারপরে একটা কড়াই নিয়েছি, নিয়ে নেব সামান্য পরিমাণ তেল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব একদম ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর। আপনারা চাইলে এখানে অন্য ভেজিটেবলও ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম, টমেটো। তারপরে দিয়ে দেব সামান্য লবণ এবং চিনি। যেহেতু গাজরটা একটু মিষ্টি, সেই জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম। দিয়ে একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে, গাজরের গন্ধ চলে যাবে, দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে একটু ভেজে নেব, মানে লাল করব না। একটু পেঁয়াজটা নরম যখন হয়ে যাবে, তখন কড়াইয়ের এক সাইড করে দেব। তারপরে একটা ডিম নিয়েছি, ডিমটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেবো উপর থেকে সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে ডিমটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে একটু ভেজে নেব। যখনই ডিমটা ঝুড়ো হয়ে যাবে, তারপর সবগুলো একসাথে ভালো করে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারেন। তারপরে দিয়ে রাখবো টুকরো করে কেটে রাখা ব্রেড। দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবং লো ফ্লেমে ব্রেডগুলো একটু ভেজে নেব, যাতে ব্রেডগুলো একটু ক্রাঞ্চি ভাব চলে আসে। তারপরে ব্রেডগুলো ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব টমেটো কেচাপ। দিয়ে ভালো করে মিক্সড করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রেডের কালারগুলো চেঞ্জ না হয়। দেখবেন ভাজতে ভাজতে একদম ব্রেডের কালারগুলো একদম চেঞ্জ হয়ে যাবে। তারপরে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে। আমি জানি না এই রেসিপির নাম কি দেবো, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপির নাম কি দেওয়া যায়। তবে খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল এবং বানাতে বেশি টাইমও লাগে না। আর সকালের সময় বাঁচানোর জন্য একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।